রিয়াদের কথায় নিশাত তার বাচ্চা নিয়ে বাড়ি থেকে বাধ্য হয়ে বের হয়ে আসলো। রাতের অন্ধকারে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। কিছু খারাপ নরপিশাচের কবলে মা ও শিশু সন্তান। তারপরে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গল্পের নাম ভুল সিদ্ধান্ত। নিশাত আর রিয়াদ দুইজন ছিল একে অপরের পৃথিবী। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের প্রথম দেখাতেই রিয়াদ নিশাতের চোখের কমলতায় হারিয়ে যায়, আর নিশাতও রিয়াদের আন্তরিকতায় মুগ্ধ হয়। কয়েক মাসের মধ্যেই তাদের প্রেম থেকে বিয়েতে পরিণত হয়। রিয়াদ প্রতিদিন নিশাতকে ফুল দিত, কখনো চকলেট, কখনো তার পছন্দের জিনিস। নিশাত হাসলে রিয়াদের পৃথিবী আলোকিত হয়ে যেত। তাদের ভালোবাসা এত গভীর ছিল যে সবাই বলতো এই দুইজনকে কেউ আলাদা করতে পারবে না। রিয়াদ অফিস থেকে ফিরলেই নিশাত তার পছন্দের চা বানিয়ে বসে থাকতো। দুজনের একসাথে খাবার খাওয়া, ঘুরতে যাওয়া, রাতের ছাদে বসে গল্প করা, সব কিছুতেই ছিল ভালোবাসার ছোঁয়া। নিশাত মনে মনে ভাবত, আমি সত্যিই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। রিয়াদও প্রায়ই বলতো, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় নিশাত। একদিন অফিসের কাজে রিয়াদের 1 বছরের জন্য দেশের বাইরে যাওয়ার নির্দেশ আসে। এর মধ্যেই নিশাতও কনসেপ্ট করে। বিয়ের মাত্র 3 মাসও হয়নি, এমন সময় স্বামীর বিদেশ যাওয়ার কথা শুনে নিশাত মানসিকভাবে ভেঙে পড়ল। যে সময় তার স্বামীকে তার বেশি প্রয়োজন, সেই সময়ই সে দেশের বাইরে থাকবে। কথাটা ভেবেই নিশাত কান্নায় ভেঙে পড়ে। এদিকে রিয়াদেরও যাওয়ার সময় হয়ে এসেছে। যাওয়ার সময় রিয়াদ নিশাতকে বুকে জড়িয়ে ধরে বলে, ভালো থেকো, নিজের যত্ন নিও, আর আমার অনাগত সন্তানকেও ভালো রেখো। রিয়াদের কথা শুনে নিশাত কান্নায় ভেঙে পড়ল। রিয়াদ চলে গেল দেশের বাইরে, আর শুরু হলো নিশাতের জীবনের নতুন এক অধ্যায়। শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া তার নিজেকে যেন খুব একা মনে হয়। কোনো কাজেই তার মন বসে না, কিছুই যেন তার ভালো লাগে না। একদিকে তার অনাগত সন্তান বেড়ে উঠেছে তার মধ্যে, শরীরটাও বেশিরভাগ সময় অসুস্থ থাকে। কোনো কাজ করতেই তার ভালো লাগে না। কিন্তু শ্বশুরবাড়িতে কি কাজ না করে থাকা যায়? ঠিকমতো কাজ না করার কারণে যেন সবার চোখের বিষ হয়ে উঠেছে আস্তে আস্তে নিশাতের শ্বশুরবাড়িতে তার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, জা, ননদ সবাই আছে। নিশাতের বাবার বাড়ি থেকে বিয়ের সময় খুব দামি দামি জিনিস না দেওয়াতে অনেকটাই রাগ নিশাতের শ্বশুরবাড়ির লোকজনের, বিশেষ করে তার শ্বশুরের। তারপর তো বাচ্চা কনসেপ্ট করার জন্য সে তো কোনো কাজই করতে পারে না। এভাবেই চলতে চলতে 1 বছর পার হয়ে গেল। এর মধ্যে নিশাতের কোল জুড়ে এলো ফুটফুটে এক ছেলে সন্তান। এদিকে রিয়াদের চলে আসার সময় হয়ে গেল। রিয়াদ একসময় নিশাতকে ফোন করে জানালো সে আজ দেশে আসছে। নিশাত রিয়াদের অপেক্ষায় আছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ। নিশাত দৌড়ে গিয়ে দরজা খুলল। দুজন দুজনের দিকে তাকাতেই যেন 1টা বছরের সব কষ্ট ভুলে গেল। রিয়াদ রুমে গিয়েই তার ছেলে ও নিশাতকে একসাথে বুকে জড়িয়ে ধরল। নিশাতও খুশিতে চোখের পানি ধরে রাখতে পারল না। রিয়াদ তারপরে চলে গেল তার বাবা, মা, ভাই, বোন সবার সঙ্গে দেখা করতে। সবাইকে নিয়ে ভালোই কাটছিল নিশাত রিয়াদের সংসার জীবন। কিছুদিন পর রিয়াদের বাবা রিয়াদকে ডেকে বলল, বৌমাকে কার সঙ্গে যেন কথা বলতে দেখি। সে মোবাইলে এত কার সঙ্গে কথা বলে? অর্থাৎ রিয়াদের বাবার উদ্দেশ্য ছিল রিয়াদের মনে সন্দেহের বীজ ঢোকানো। ঠিক সেটাই হলো। সেই কথায় রিয়াদের মনে ঝড় বয়ে গেল। প্রতিদিন বাড়ি ফিরে রিয়াদ নিশাতকে জেরা করতে শুরু করলো। কাকে ফোন করেছ? কার মেসেজ আসছে? তুমি কি আমাকে ঠকাচ্ছ? প্রতিদিনের ঝগড়া, অপমান, কান্না। নিশাত ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো। সে বারবার বোঝানোর চেষ্টা করলো, রিয়াদ, আমি তোমাকে ভালোবাসি, আর কাউকে নয়, বিশ্বাস করো। কিন্তু রিয়াদের চোখে তখন শুধু সন্দেহ। সে ফোন চেক করত, সোশ্যাল মিডিয়া ঘেঁটেও দেখত, এমনকি নিশাতের বান্ধবীদের কাছেও খোঁজ নিত। একদিন রাতে রিয়াদ রেগে গিয়ে বলল, তুমি চরিত্রহীন, আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। এই কথাটা নিশাতের বুকের ভিতর যেন ছুরি হয়ে বিঁধল। যে মানুষটাকে সে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, সেই মানুষই আজ তার সতীত্বকে প্রশ্নবিদ্ধ করল। যতদিন গেল তত সন্দেহের মাত্রা বাড়তেই থাকলো। রিয়াদ আর নিশাতের দিকে তাকায়ও না। কথায় কথায় রিয়াদ নিশাতকে সন্দেহ করত আর অপমান অপদস্থ করত। নিশাত নিঃশব্দে কাঁদত।
জানালার পাশে বসে রাতের পর রাত কাটিয়ে দিত। একদিন রিয়াদ রাগের মাথায় নিশাদকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলল, কোনো প্রমাণ ছাড়াই, শুধু মিথ্যে সন্দেহে। নিশাদ কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল। চোখের জল থামছিল না। তার হাতে তখন রিয়াদের দেওয়া বিয়ের চুড়ি। ধীরে ধীরে সেটা খুলে বিছানায় রাখল, সঙ্গে মোবাইলটাও রাখল, আর ছেলেটাকে কোলে নিয়ে ধীরে ধীরে হেঁটে চলে গেল অন্ধকারের দিকে। নিশাদ ছেলেকে নিয়ে কোথায় চলে গেল, কেউ কোনো খোঁজ খবর নিল না তার শ্বশুরবাড়ি থেকে। কয়েকদিন পর নিশাদের মোবাইলে একটি কল আসলো। রিয়াদ কলটি রিসিভ করলো। মোবাইলের ওপাশ থেকে বলছিল, কী খবর আপু, অনেকদিন আমাকে কল করিস না কেন? রিয়াদ খুব ভালো করে বুঝতে পারল ওপাশ থেকে যে ব্যক্তিটি কথা বলছে সেটা হচ্ছে নিশাতের আপন ছোট ভাই। আর যে নাম্বার থেকে কল করছিল এই নাম্বারটাই রিয়াদ সন্দেহ করেছিল। 2 মাস পর রিয়াদ জানতে পারল সত্যি যার সাথে নিশাত কথা বলতো সে আসলেই তার ছোট ভাই। তখন তার পৃথিবী ভেঙে পড়ল। সে দৌড়ে গেল নিশাতের বাড়িতে। রিয়াদ সেখানে গিয়ে অবাক এক ঘটনার সম্মুখীন হলো। সেখানে গিয়ে জানতে পারল নিশাত তার বাবার বাড়ি যায়নি। রিয়াদ নিশাত ও তার ছেলের খোঁজে বিভিন্ন হাসপাতাল ও পুলিশ স্টেশনে খোঁজ নিতে থাকলো। হঠাৎ একদিন একটি কল আসলো রিয়াদের ফোনে। কলটি এসেছে থানা থেকে। ওপার থেকে একজন বলছে, রিয়াদ সাহেব, আপনাকে এখনই থানায় আসতে হবে। রিয়াদ থানায় চলে গেল। থানার ওসিকে বলল, আমার স্ত্রী সন্তানের কোনো খোঁজ পাওয়া গেল? থানার ওসি বলল, হ্যাঁ, খোঁজ পাওয়া গেছে, চলুন আপনাকে সেখানে নিয়ে যাই। রিয়াদের মনে যেন আশার আলো জাগল। রিয়াদ ওসির সঙ্গে বের হলো নিশাত ও তার ছেলের উদ্দেশ্যে। হঠাৎ এমন একটা কিছু দেখে রিয়াদ চিৎকার করে উঠল। রিয়াদ দৌড়ে গিয়ে দেখতে পেল তার স্ত্রী নিশাত ও ফুটফুটে হাসিমাখা মুখ তার কলিজার টুকরা ছেলেকে। যেন মা ছেলে দুজনেই শান্তির ঘুমে নিমজ্জিত। রিয়াদের আর বুঝতে বাকি রইল না যে তার কলিজার টুকরো ছেলে আর প্রাণপ্রিয় স্ত্রী এই দুনিয়াতে আর নেই। কি ভাবছেন, ছেলেকে নিয়ে মা আত্মহত্যা করছে? না, আত্মহত্যা করেনি। রিয়াদ যেদিন নিশাতকে ঘর থেকে বেরিয়ে আসতে বলেছিল সেই দিন রাস্তায় কিছু নরপিশাচের হাতে নিশাত এবং নিশাতের ছেলের মৃত্যু হয়। রিয়াদ এখন বুঝতে পেরেছে সে কত বড় একটি ভুল করেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নিশাত আর বেঁচে নেই। একটা চিঠি রেখে গেছে রিয়াদের জন্য। রিয়াদ, আমি তোমাকে খুব ভালোবাসতাম, কিন্তু তোমার সন্দেহ আমার আত্মাকে পুড়িয়ে ফেলেছে। আমি নির্দোষ ছিলাম, শুধু চেয়েছিলাম তুমি একবার আমাকে বিশ্বাস করো। রিয়াদ চিঠিটা বুকের সাথে চেপে ধরে চিৎকার করে কাঁদল, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। রিয়াদ নিশাতের ও ছেলের ছবির সামনে বসে বলে, নিশাত, আমি তোমাকে সন্দেহ করেছি, আমি তোমার ভালোবাসার মূল্য বুঝিনি। এখন শুধু তোমাদের না থাকা বুঝতে পারছি। তোমরা ছিলে আমার পুরো পৃথিবী।